পাবনা নাটোর সীমান্তে অবস্থিত ঈশ্বরদী বিমানবন্দরটি দেশের প্রাচীনতম বেসামরিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি। বর্তমানে এটি আংশিক ব্যবহৃত হলেও এর রক্ষণাবেক্ষণের অভাব প্রকট। দীর্ঘদিন ধরে এটি অবহেলিত হলেও বিবেচক বর্তমানে এটি পুনরায় চালু করে উত্তর পশ্চিমাঞ্চলকে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ঢাকার সাথে যুক্ত করার সক্রিয় উদ্যোগ নিয়েছে। প্রায় ২৫ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের রানওয়ে নির্মাণে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। সম্প্রতি বিমানবন্দরটির রানওয়ের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ১৯৯১ সালে বিএনপি সরকার বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৯৫ সালে এরুলিয়া এবং কাহালু উপজেলার বড়মোহর মৌজায় ছোট রানওয়ে নির্মাণে ১০৯ একর জমি অধিগ্রহণ করেছিল সরকার। একসময় সামরিক ও বেসামরিক বিমান পরিচালনার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কুমিল্লা বিমানবন্দর, কিন্তু এটি ১৯৪৬ সাল থেকে বন্ধ হতে শুরু করে এবং ১৯৮৬ সালের পর এর কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। এই নীরবতা কুমিল্লার আঞ্চলিক যোগাযোগকে পিছিয়ে দিয়েছে, কিন্তু এর দীর্ঘ রানওয়ের অবকাঠামো এখনও পুনর্বাসনের সুযোগ রাখে। শমশেরনগর বিমানবন্দর। মৌলভীবাজারের এই বিমানবন্দরটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন বার্মা রুটে গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা রাখে। বর্তমানে এটি স্থলপোর্ট হিসেবে অকার্যকর।